আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে সকালবেলা আমি চলে গিয়েছি মেজ আম্মুর রান্নাঘরে। দেখছিলাম মেজ আম্মু সকালের নাস্তা বানায়। আজকে ওনার সকালের নাস্তার আইটেমে ছিল ডিম ভাজি আর পরোটা। তো আপনাদের জন্য সে ভিডিওটা করেছি, চলুন দেখে আসি। এই যে দেখেন মেজ আম্মু শুরুতে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলেন, নিয়ে হাতের সাহায্যে একটু লবণ মাখিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছেন ডিমটা মিক্সড করার জন্য। ডিম ভাজিতে অনেকে আবার দেখি হলুদও দেয়, অনেকে আবার একটু আদা রসুন পেস্টও দেয়। তা আমাদের ওটা ভালো লাগে না, আমার কাছে নর্মালি একটু লবণ দিয়ে ডিম ভাজি করলে সেটা মজা লাগে। তা এক চিমটি হলুদও দেওয়া যেতে পারে। তো ওইভাবে মাখানোর পর উনি আস্তে আস্তে ডিমগুলো ভেঙে নিচ্ছেন। ডিমগুলো ছিল হাঁসের ডিম। হাঁসের ডিম কার কার ভালো লাগে? আমাদের কাছে তো ডিম মজাই লাগে। হাঁসের ডিমটা আরও স্পেশালি অনেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলির এক একজন মেম্বার এক এক রকম। কেউ কেউ হাঁসের ডিম পছন্দ করেন, কেউ কেউ মুরগির ডিম পছন্দ করেন। তো যথারীতি মির্জামু 4টা ডিমই ভেঙে ফেললেন। ভেঙে সুন্দরভাবে সেটা মিক্সড করে নিলেন। এখন উনি একটা বোলের ভিতর আটা নিয়ে নিচ্ছেন, কারণ ওই যে আগেই বলেছি পরোটা বানাবেন, যার কারণে পরোটা বানানোর জন্য উনি আটা নিয়ে নিলেন এবং আটার ভিতর সামান্য একটু লবণ এবং তেল মিক্সড করে নিচ্ছেন। এই যে লবণ এবং তেল দেওয়ার পর আটাটা সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। এটা হচ্ছে পরোটা বানানোর একটা নর্মাল প্রসেস। এভাবে বানালে পরোটা খেতে অনেক মজা হয়। এই যে বন্ধুরা দেখুন, মেজাম্মু অনেক সুন্দরভাবে সব কিছু জিনিস একভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছেন। তো উনি মাখাচ্ছিল, আমি বসে বসে প্রসেসিং। এদিকে কিন্তু উনি চুলাতে গরম পানি দিয়েছেন, কারণ পরোটার ভিতরে উনি গরম পানি দেবেন। এই যে দেখেন যথারীতি উনি হালকা গরম পানিটা সেই লবণ এবং তেল মেশানো আটার ভিতর দিয়ে দিলেন। এখন হাতের সাহায্যে উনি সুন্দর করে আটাটা মথে নেবেন, সুন্দর সুন্দর করে ডো বানাবেন। এই যে দেখুন, আসলে মায়েদের হাতে জাদু আছে। মায়েরা কেন জানি সব কিছুতে হাত দিলে সহজ হয়ে যায়। যে কাজগুলো আমার আপনার কাছে কঠিন লাগে, কিন্তু মায়েদের হাতে সেটা কেন যেন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আসলে মা তো মাই হয়, তাই না? মায়েরা সবসময় সেরা, মায়েদের সাথে কারো কোনো তুলনা হয় না। মায়েদের হাতে সবসময় আল্লাহ প্রদত্ত একটা জাদু থাকে। তো যাই হোক, ভালো থাকুক পৃথিবীর সকল মা। এই যে দেখেন সুন্দর করে আটাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন উনি রুটি বানানোর পিঁড়ি, এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো পিঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা কিন্তু কাঠের পিঁড়ি না। সাধারণত প্রত্যেকটা বাসায় কাঠের পিঁড়ি এবং বলান থাকে। আমাদের বাসাতেও আছে প্রত্যেকটা বাসাতেই, কিন্তু এটা কিছুদিন আগে রাজমিস্ত্রি বানিয়ে দিয়ে গেছে সিমেন্ট দিয়ে। তো আজকে দেখছিলাম মেজম্মু সিমেন্টের ওই পিঁড়িতে পরোটা বানাবেন। এই যে দেখেন সুন্দর করে ডো নিয়ে প্রথমে রুটি বানিয়ে নিলেন এবং রুটির মাঝখানে এখন উনি সুন্দর করে তেল দিয়ে দিলেন। তেল দিয়ে দুপাশ থেকে সুন্দর করে ভাঁজ দিলেন। এখন দেখেন আরেক পাশ থেকে আবারও ভাঁজ দিয়ে সুন্দর একটা আকৃতি করলেন। আকৃতি করা শেষে উনি এগুলো রেখে দিচ্ছেন। এভাবে একে একে প্রত্যেকটা ওখান থেকে প্রত্যেকটা নিয়ে নিয়ে ডো বানাচ্ছেন এবং সুন্দর করে রুটি বানিয়ে ভিতরে তেল দিয়ে প্রথমে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে তারপরে আবার অপর প্রান্ত থেকে ভাঁজ দিয়ে সুন্দরভাবে উনি এগুলো রেখে দিচ্ছেন। এই যে দেখুন আস্তে আস্তে এই শেপ করে রেখে দিচ্ছেন। এর পরবর্তীতে উনি ফাইনাল চলে আসলেন পরোটা বানানোর শেষ ধাপে। এই যে এখন দেখেন পরোটা কি সুন্দর চারকোনা কোনা হচ্ছে, চারকোনা পরোটা। এই যে দেখেন এখন পরোটাগুলো উনি রাখবেন, যার কারণে প্লেটের ভিতর আগে থেকে একটু আটা বিছিয়ে নিলেন, যেন একটা পরোটার সাথে আরেকটা পরোটা লেগে না যায়, প্লেটের সাথে না যেন লেগে যায় এবং পরোটার গায়ে গায়ে যেন না লেগে যায়। এই জন্য আগে থেকে উনি ওটা করে রেখেছেন। এই যে দেখুন এদিকে চুলাতে কড়াই দিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা গরম হয়ে আসলে সেখানে পরোটা দেওয়া হলো। এখন পরোটাটা যখন আস্তে আস্তে দেখবো হয়ে যাচ্ছে, তখন আমরা তেল দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, এক পাশটা উল্টে নেওয়া হলো। দেখেন কি সুন্দর লাগছে, আস্তে আস্তে যত ফাইনাল লুক আসছে তত মনে হয় দেখতে সুন্দর লাগছে। এই যেভাবে পরোটাটা সুন্দর করে তেলের মধ্যে উল্টে পাল্টে ভাজতে হবে, যখন হালকা হালকা বাদামি রং আসবে তখন উঠিয়ে ফেলতে হবে। দেখেন অনেক সুন্দর, কি সুন্দর ইয়ামি লুকিং লাগছে, তাই না? খেতে অনেক মজা। তো এভাবেই উনি যথারীতি প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ভেজে নিচ্ছেন।
বেশি তেল দিচ্ছেন না, ডুবো তেল দিচ্ছেন না, হালকা করে তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছেন। এভাবে একে একে পরোটাগুলো ভাজা হচ্ছে আর উনি সুন্দর করে প্লেটে উঠিয়ে নিচ্ছেন। দেখেন পরোটাগুলো একে একে উঠে কি সুন্দর লাগছে তাই না, একদম সাদা সাদা হালকা বাদামি, অনেক সুন্দর। এরপরে কড়াই আবারও তেল দিয়ে দিলেন, কারণ এখন উনি ডিম ভাজবেন। 4টা ডিম আগেই সুন্দর করে ভাজার জন্য মেখে রাখা হয়েছে। এই যে দেখেন মেজম্মা এখন তেলে ডিম দিয়ে দেবেন, ডিমগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এই তো এখন তেলে ডিম দেওয়া হয়ে গেল। দেখেন ডিমটা কি সুন্দর ফুটছে, অনেক সুন্দর ফুটছে তাই না, আর ডিমের গন্ধে 4-5টা মোমো করছে। আমার কাছে ডিম ভাজিটা তো অনেক পছন্দ, আর ডিম ভাজার সময় যে একটা গন্ধ বের হয়, এত সুন্দর একটা গন্ধ, একদম সেই গন্ধ নাকে আসলে মনে হয় ডিম ভাজি খেয়ে নিই। ডিম ভাজির অন্যরকম খুব সুন্দর একটা গন্ধ, আমার কাছে ডিম ভাজির গন্ধটা অনেক পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে? যাই হোক, এই যে দেখেন সুন্দর করে করে পুরোটা ডিম আস্তে আস্তে কড়াইয়ে দেওয়া হচ্ছে এবং ভেজে ভেজে ওঠানো হচ্ছে আলাদা আলাদা ভাবে। ডিম ভাজি ভাজ দেওয়া হচ্ছে, এভাবে উল্টে পাল্টে চতুর্পাশটা ডিম ভালোভাবে ভাজা হচ্ছে। একটা করে ভাজা হচ্ছে আর প্লেটে রাখা হচ্ছে। এই যে দেখুন অনেকটা ডিম ভাজা শেষ হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে পরোটা ডিম ভাজির ফাইনাল লুক। অনেক ইয়ামি, অনেক মজা। ধন্যবাদ।